আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া? জি আছি আলহামদুলিল্লাহ। তো আজকে তো শুক্রবার ভাইয়া। জি আজকে শুক্রবার। আজকের বাজারে কেমন পেঁয়াজের দাম? আজকের বাজারে পেঁয়াজের দাম গতকালকে আজকে একরকমই, হয়তো 8 আনা 1 টাকা ডিফারেন্স, 19-20 এই এরকম ধরা চলে না। আচ্ছা, হাটের বাজারে দাম কেমন? হাটের বাজারে হাটে ঘাটে তো আপনার 2000-2100 গেছিল, মানে দাম বেশি। হ্যাঁ, তা আজকে একটু কম। আজকে বিক্রি আছে 1900, 2000, নিচে 1800। নিচে 1800 টাকা। জি জি। আচ্ছা, তো বিক্রি কেমন হয়েছে সকাল থেকে? বেচা কেনা হয়েছে আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তো এখানে আমরা দেখতেছি এই পেঁয়াজগুলো কোথার এগুলা? এটা হলো আপনার ফরিদপুর মধুখালী। ফরিদপুর মধুখালীর পেঁয়াজ। আচ্ছা, তো এগুলা কত করে আজকে? এর বেশি 49। এইগুলো আজকে বিক্রি করছেন 49 টাকা। 49 টাকা। আচ্ছা, কোয়ালিটি তো অনেক ভালো। কোয়ালিটি ভালো, মালের কোয়ালিটি খুবই ভালো মাল, এটা অনেক ভালো মাল। আচ্ছা, আর এইগুলা সেম একই না? না, এটা হলো এটা বেশি 41, এটা সুখসাগর। এটা সুখসাগর 41 টাকা। 41 টাকা কেজি। এটা মোটা মাল, খুবই ভালো মাল এটা। মার্কেটে মানে কেমন আছে এখনো? এটা মার্কেটে নাই তো, এটা চাহিদা আছে, এটা প্রচুর চাহিদা। এটা সকালে বিক্রি হয়েছে, কারণ বাজারে একজন আছে কাটা হইব। ও আচ্ছা আচ্ছা, এটা এখান থেকে কারণ বাজারেও নেয়? কারণ বাজার তো শ্যামবাজার থেকে নেয় এরা। ও, ওখান থেকেই নেয় না? সারা বাংলাদেশে ঢাকা শহরে যত মোকাম আছে সব শ্যামবাজার থেকে মাল নেয়। দেখা গেছে ওই যে আড়তগুলোতে ওখানে সরাসরি ট্রাক আসে না? ওখানে আসে, তবে শ্যামবাজার থেকে বেশি নাই, ওখানে কম আসে। জি জি। এখানে থেকে ওখানে আবার 1 টাকা 2 টাকা বেশি হয় আপনাদের কাছে? আমাদের থেকে তো ওরা নিয়ে মনে করেন 1 টাকা 2 টাকা বেশি বেচে, বেশি বিক্রি করে। আচ্ছা, আর রসুন কত করে ভাইয়া এখানে? রসুন আছে, রসুন এটা দেশিটা? এইটা হলো আপনার দেশি রসুন। দেশি। এইগুলো কত করে? এটা কুচির মাথা। এটা বিক্রি করছে হলো আপনার 75-76 টাকা। 75-76 টাকা। রসুনের দাম বাড়ছে? রসুনের দামটা অনেক বাড়ছে, অনেক বাড়ছে রসুনের দাম। এরপরে আপনার আলুর বাজার তো আরো খারাপ অবস্থা। আলুর বাজার একবারে খারাপ। কৃষক এবার আলু যারা কৃষক লাগাইছে এরা একবারে শেষ, অনেক খারাপ, বলে লাভ নাই। 10 টাকা 10.5 টাকা 11 টাকা আজকের বাজার। তো বেচা কিনা খারাপ। নতুন আলু রংপুরি সিজনে মনে করেন বিক্রি হয়েছে 40-45, আর এখন মুন্সিগঞ্জ জয়পুরহাট উঠেছে, দাম কমে গেছে, দাম কমছে। আবার যারা রাখছে এদের 22-25 পত্তা। আলু শ্যামবাজার বিক্রি 10 টাকা 12 টাকা কেজি। 10 টাকা আপনার লস না? অনেক বিশাল লস। আর এইটা কোথার ভাইয়া এগুলো? এটা মধুখালী, এটা বেশি 49। এটা মধুখালীটা 49 টাকা কম খায়। আবার হাই কোয়ালিটি যেটা দেখা যায় 10 লটের ভিতরে 1 লট, ওটা 50 টাকা বেচা কিনা। এটা 50 টাকা। অনেক কৃষকরা তো সকালে আসে, ব্যাপারীরা আসে, তারা 50 টাকা। হ্যাঁ, যারা আসছিল তারা কৃষক ব্যাপারী বেশি কিনে গেছে গা সব। তারা কি বলে, দাম কি আরো বাড়ার কথা বলে? এখন যা বেচতে বললো যে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের যথেষ্ট পরিমাণ দিয়েছে, কারণ রোজার আগে আমরা মার বেশি 26-27 টাকা কেজি, আর আজকে বেশি 50, 49, 48। আলহামদুলিল্লাহ তারা আলহামদুলিল্লাহ বলছে না? জি জি। যাই হোক, এভাবে থাকলেও তাদের জন্য ভালো হয় একদিকে। তাদের জন্য ভালো। এখন এর চেয়ে বেশি বাড়লে আবার তবে যা বাজার আছে এটা আহামরি বেশি না, এবং যারা কিনে খাবে তাদের জন্য মোটামুটি ভালো আছে, এবং যারা বিক্রি করবে তারাও মোটামুটি চলতে পারবে। সব দিক থেকে একটা লেভেল। কারণ দেখা যাচ্ছে যে আমরা আহামরি দামটা বাড়িয়ে গেলে পারে যারা কিনে খাবে তাদেরও সমস্যা। হয়তো যে বেচবে সে তো চিন্তা করবে যে আমি আরো 5 টাকা বেশি বেচলে আমার ভালো। সবার দিকেই খেয়াল রাখতে হবে, সবাইকে নিয়েই চলতে হবে, সবাই চলতে পারে সেইভাবে মনে করেন যে দামটা হইলে ভালো হয়। তো ব্যাপারীরা নাকি একটু সমস্যায় আছে? ব্যাপারীরা একটু সমস্যায় আছে, কারণ ব্যাপারীরা কিনে পত্তা করতে পারতেছে না। বিভিন্ন রাখি যারা কিনতেছে এদের জন্য ব্যাপারীদের কোনো পত্তা হচ্ছে না। মানে রাখি ব্যবসায়ীরা 100 টাকা বেশি দিয়ে কেনে রাখি, তারা 100 টাকা বেশি দিয়ে কেনে, 100-150 টাকা বেশি দিয়ে কেনে। এখন কিনতে সামনে কি হয় বলা যায় না, হয়তো ভালোও হইতে পারে, নাও হইতে পারে। তো বাইরের থেকে যদি মাল আমদানি না হয় তাহলে আর সমস্যা হবে না আল্লাহর রহমতে। ব্যাপারীদের জন্য ভালো হবে। ব্যাপারী হয়তো অনেকেই কিনে টিনে রাখছে, যারা ছোটখাটো চাকরিজীবী অনেকেই তো কিনে টিনে রাখছে। এখনো অনেক ব্যবসায়ী কিনে রাখছে। বা পাকিস্তান বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ এখনো আসে কিনা এখনো সিদ্ধান্ত সরকার নেয়নি। এখনো নেই নাই, তবে আপনার যে রেটটা আছে এখন বাইরের থেকে তো মাল নিয়ে আসতে খরচ আছে, বুঝছেন? এত গাড়ির পথ না যে আপনার 3 টাকা 4 টাকা বা 5 টাকা খরচে চলে আইলো। এই মালগুলো তো মনে করেন শিবে কার্গোয় আসে, আসতেও সময় লাগে এবং খরচ আছে। ওটা দেখা যায় বেসেস করে যদি কারোর পত্তা হয় তাহলে সে নিয়ে আসবে, আর কারোর পত্তা না হয় তাহলে সে নিয়ে আসবে না। তো বাইরের থেকে আসতে পারে, আরো সম্ভাবনা আছে। তারা বিভিন্ন ইনফোরা তারা বলতেছে যে আমরা বাইরের থেকে নিয়ে আসবো মাল,
এসব পরিকল্পনা চলছে, এখন সামনে কি হয় বলা যায় না। হ্যাঁ, এখন সরকার যদি চায় তাহলে তার পারমিশন, সরকার যদি পারমিশন দেয় তাহলে তা আসবে, আর যদি পারমিশন না দেয় তাহলে তার আসবে না। তাহলে আসবে না। তবে এখন যে বাজারটা আছে মোটামুটি সেফ মতন আছে, তো বাইরের থেকে মাল না নিয়ে আসা উচিত, কারণ আমাদেরটা দেশের টাকা দেশে থাকাই সবচেয়ে বেটার, ভালো হবে। তা তো অবশ্যই। কৃষক আমরা তো এমনিতে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত, সবার দিকে খেয়াল রাখতে হবে। পাবলিক, জনগণ, কৃষক, ব্যবসায়িক সবাইকে দেখতে হবে, চলতে হবে। তা তো অবশ্যই। একটু দেখি সামনে, তারপর শেষ করে দিই ভাইয়া। দেখেন এইগুলো কোথায় ভাইয়া? এইটা এটা ফরিদপুর, বুঝছেন? এটা ফরিদপুর, এটা সিকুর মাল। এটা কত? এটা ফরিদপুর সিকুর মাল। এটা 43 44 43 44। এটা সিকুন চাপা মাল। চাপা মাল আছে। আবার একটা দুটো ফাটাও আছে। ফাটাও আছে। আর এইটা হলো আপনার পাবনা। পাবনা ভাইয়া। পাবনা এটা বিক্রি করছে হলো আপনার 47 টাকা। 47 টাকা করে। আচ্ছা আচ্ছা, এটাও তো ভালো 47 টাকা মোটামুটি না? এটা উপরে আছে 51 52 আছে না? উপরে আছে 50 51 টাকা। 50 51 টাকা আছে। এটা মাগুরা, এটা বেচে আপনার 48। মাগুরাটা 48 টাকা। 48। এটা পাবনা, এটা বেচে 47 টাকা। এটা 47 টাকা এটা। আচ্ছা, আর ওখানে আছে সেম একই দাম। আমার মাগুরার ভালো মাল ছিল 48 49 টাকা বিক্রি হয়েছে সকালে। এখন তো দুপুর টাইম ভাইয়া, এখন আপনার বিক্রি হইছে অনেক খালি। যাই হোক, এখন বেচা কেনা হয়, আপনারা মনে করেন যে প্রায়। তো ব্যাপারী ভাইদের জন্য সর্বশেষ কি বলতে চান ভাইয়া? যারা মাল কিনতেছে তাদের কিভাবে কিনলে আপনাদের জন্য ভালো, তাদের জন্য ভালো? তাদের জন্য ভালো, তারা যাক যেখানেই মাল দিক, কোনো আড়তদার বা কোনো ব্যবসায়ীর সাথে যোগাযোগ করে যেন কেনে, সেটাই সবচেয়ে ভালো হবে। কারণ যোগাযোগ ছাড়া মাল কিনলে তো লস হবে। তাই অনেক ব্যাপারী তো লস খেয়ে গেছে। এই যে দামটা বাড়েছে না, অনেকে তো লাভ করতে পারিনি। দেখা যাচ্ছে যে হয়তো 30 টাকা পত্তা কিনেছে, আড়তে আসছে 1 টাকা 2 টাকা লাভ হয়েছে, বেশি ফেলেছে। আর যারা কিনে চাঙে রাখছে তারা লাভবান হয়েছে বেশি। তারা লাভবান, তারা মনে করেন 1000 1200 1100 টাকা মাল কিনেছে, এখন মালের দাম 2800 আপনার 18 1900 2000 টাকা বাজার। 700 মোটামুটি খরচ বাদে থাকবে, তাদের মোটামুটি লাভ হয়েছে, তাদের ভালো লাভ হবে। জি জি জি, এই অবস্থা। তো ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আজকে শুক্রবার, তো ভালো থাকবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। তো দর্শক বন্ধুরা, আজকের বাজারে দেখলেন যে পেঁয়াজের দাম কেমন। পেঁয়াজের আমদানি আছে, এরপরও দাম কিন্তু আজকের বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে 46 থেকে 51 টাকা সর্বোচ্চ। 46 থেকে 51 টাকা আজকের বাজারে পেঁয়াজের দাম। এরপরে আছে রসুন আছে 75 থেকে 80 টাকা আজকের বাজারে। 75 থেকে 80 টাকা হচ্ছে আজকের বাজারে রসুন বন্ধুরা। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এতক্ষণ দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে বন্ধুরা জানাবেন। আর যারা নতুন দেখতেছেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।